আচ্ছা তোমরা এর আগে শিখেছিলাম ইনসার্ট হোম শিখেছি, ইনসার্ট, ইনসার্ট শিখেছি না? ইনসার্ট দেখাইছি না? এখন পেজ লেআউট এটা কি দেখাইছিলাম? লাগবে না। এরপর ওয়াটারমার্ক তো দেখাইছিলাম মনে হইতেছে কালকে। আমি মনে হয় এই লেআউটটা মনে হয় দেখাইছি কালকে। দেখাইছেন? এটা দেখাইছি না? দেখাইছি। রেফারেন্সে এগুলা তোমাদের এমএস ওয়ার্ডে কাজ লাগেই না। বুঝছো? ওগুলো লাগবেই না। তারপরে এখানে মেইলিং এ কিচ্ছু লাগবে না। বুঝছো? এগুলাতে কিচ্ছু লাগবে না। কাজের ক্ষেত্রে এগুলা দরকার হয় না ল্যাবের। দরকার নাই। রিভিউ, রিভিউতে কি আছে? এগুলা কিছু দরকার নাই। ট্রান্সলেট, বায়োমেট্রিক, ল্যাঙ্গুয়েজ এগুলা কিছু দরকার নাই। ভিউতে, ভিউতে দরকার আছে যে প্রিন্ট লেআউট এটাতে দিলে প্রিন্ট লেআউট এটা দরকার হয় না, তাও দরকার হয় না। সো ড্রাফট দরকার নাই। এই যে রুলার, রুলারটা যদি তুমি টিক চিহ্ন দেওয়া থাকে এই যে দেখো এখানে এই যে রুলার টিক চিহ্ন দেওয়া থাকলে এটার উপরে তোমার স্কেলটা শো করে, হ্যাঁ? কতটুকু ইঞ্চি। তুমি যখন কোনো কিছু কমাইবা বাড়াইবা তখন এটা লাগবেই। এটা যদি টিক চিহ্ন না থাকে তখন ভিউতে গিয়া টিক চিহ্ন দিয়ে দিবা, হ্যাঁ? বিষয়টা আমার গ্রাফের হ্যাঁ, গ্রাফে আমাদের দরকার নাই এগুলা। গ্রাফের তো দরকারই নাই। এগুলা আসলে দরকারই হয় না। তোমরা ওই ৩ টা অপশনই যথেষ্ট। এই যে ম্যাক্রোর কাজ আছে। বুঝছো? এখানে ভিউতে ম্যাক্রোর কিছু কাজ আছে। এই ম্যাক্রোটা তোমার অ্যাডভান্স লেভেলের কাজ। আচ্ছা ম্যাক্রোর কাজটা পরে দেব। কিন্তু দরকার হয় না, বুঝছো? এগুলি দরকারই হয় না। আছে ম্যাক্রো তোমার বিশেষ ক্ষেত্রে তোমার দরকার হয়। ম্যাক্রোর কাজটা পরে দেখাবো না। তাইলে তোমার মেইলিং, রিভিউ, ভিউ এখন এগুলা কোনো দরকার হয় না। আমাদের দরকার হলো এই ৩ টা অপশন, বুঝছো? এই ৩ টা অপশনেই কাজ হবে। এছাড়াও তোমাদের ওই যে এই যে এখানে তুমি সেভ দাও না? কন্ট্রোল এস দিয়া তুমি এখানে কিন্তু সেভ দিতে পারো। এরপরে কন্ট্রোল জেড দিয়া দাও না? এই যে এখানে কিন্তু চিহ্ন আছে, হ্যাঁ? এই চিহ্নগুলা কাজ করবে। তারপরে হ্যাঁ, আনডু, রিডু। এরপর আবার এটা যদি তোমার কোনো সময় দেখো যে এটা নাই। আর এটা কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল বুঝতেছো না? তখন এই যে তোমার এখানে টিক চিহ্ন দিলে ক্লিক করলে এটা আইসা পড়বো। অনেক সময় হাইডিয়া থাকে। এই যে তোমার এই স্কেলটা রুলারটা গেছে গা। আবার রুলারটা আইসা পড়ছে এইখানে। এরপরে তোমার এই যে এটা অনেক সময় এরকম হয়ে যাবো গা। তখন তুমি এখানে ক্লিক করবা, ঠিক আইসা পড়বো। বুঝছো? পরে এইটা তুমি পেজটা আমরা কন্ট্রোল ধইরা চাক্কাটা ঘুরাইলে বড় হয়, হ্যাঁ? বড় হয় পেজটা দেখার জন্য আরকি। এটা এই যে দেখো এখানে বড় হইছে। এটা তুমি ইচ্ছা করলে এখান থেকেও ছোট করতে পারো মাউস দিয়া। এটা 100% মানে সঠিক সাইজটা। আর এখানে দেখো পেজ নাম্বারগুলা শো করতাছে। কয়টা ওয়ার্ড লিখছি এটাও শো করতাছে। তারপরে ওই যে তোমার যেটা বলতেছিলাম, এখান থেকে অপশনে যাবা। আমি যে কইছিলাম অ্যাডভান্স ট্যাবের ওই যে অপশনে গেলা। অপশনে যাওয়ার পর এখানে ওই অ্যাডভান্স কাস্টমস কই? কাস্টমস রিবন। রিবন থেকে কাস্টমাইজ। এখানে ফ্রন্টস। ফ্রন্টস এ ক্লিক করলে তোমার এইখানে সবগুলা ফ্রন্ট দেখাইবো। এটার একটা ক্লিক কইরা তারপরে তোমার চাক্কাটা ঘুরাইতে থাকবা। তখন দেখা যাচ্ছে এখানে তুমি যে ফ্রন্টটা নিতে চাও। আমরা ধরো বেশিরভাগ সতুন এমজে আর হইলো টাইমস নিউ রোমান ইংরেজির জন্য এগুলো আমরা শর্টকাটে রাখি। এই যে এখানে সতুন এমজে দিবা, দেওয়ার পরে এই যে দেখো আমার কন্ট্রোল 1 দেয়া সেট করা আছে। তখন এই যে এখানে কন্ট্রোল 1 দিবা। বুঝছো? এরপরে অ্যাসাইন এ চাপ দিবা। দিলে এখানে আইসা পড়বো। বুঝছো? এখানে আইসা পড়লে তোমার ক্লোজ করে দিবা। তোমার এটা 1 এর মধ্যে সেট হয়ে গেল। এরপরে আবার এভাবে টাইমস নিউ রোমান খুঁজবা। এই যে টাইমস নিউ রোমান এই দেখো এখানে 2 শো করতাছে। এভাবেই তুমি কন্ট্রোল ধইরা 2 দিলা। যেকোনো একটা সেট তৈরি করলা আরকি। এখানে কন্ট্রোল দিয়া 2 দিলা। আমার সুবিধা এভাবে কাজ করছে। এরপরে অ্যাসাইন দিবা, চাপ দিবা এটা এখানে আইসা পড়বো। এইটা। এখানে খালি হয়ে যাবোগা। বুঝছো? খালি হয়ে যাবো তখন তোমার অ্যাসাইন দিয়ে এখানে ক্লোজ করে দিলে। এখন যখন তুমি বাইরিয়া যাবা, যেমন এখানে ধরো তুমি এখান ইয়া শো করতাছে। মানে তোমার অব্র শো করতাছে। তুমি 2 দিবা, এই দাও টাইমস নিউ রোমান আইসা পড়ছে। কিবোর্ড থেকে আমি কন্ট্রোল 2 দিছি, আইসা পড়ছে। আবার কন্ট্রোল 1 দিমু, এই 14 নিয়ে আমি যে আইসা পড়ছে। সাথে পাল্টাই গেছে। হ্যাঁ, এইভাবে করে ফ্রন্ট গুলা তুমি ইয়া করতে পারো। তারপরে ধরো অনেক সময় তোমার ফ্রন্ট আছে না বাইঙ্গা জায়গা।
প্রুফিং, এই যে অটো কারেকশন, প্রুফিং এ গেলে অটো কারেকশনে ক্লিক করবা। এই যে আমি টিক চিহ্নগুলো উঠাই দিছি। অনেক সময় দেখলে দেখা গেছে কি র লেখছো ও হয়ে জায়গা, ক লেখছো ওকার হয়ে জায়গা, এরকম হয়ে যাবো লিখতে গেলে অনেক ইয়াতে গেলে। তখন এইভাবে যায়া তোমার এই টিক চিহ্নগুলো উঠাই দিবা। উঠাই দিয়ে আবার ওকে ক্লিক করবা। তখন দেখা গেছে আর লেখাতে ডিস্টার্ব করবো না। এখান থেকে এই যে আমরা এখানে বাউন্ডারিটা শো করতেছে। এই যে শো টেক্সট বাউন্ডারিজ, এটা আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। টিক চিহ্ন দেওয়াতে এই যে আমাদের যে স্ট্রাকচারটা, এটা একটা হিডেন একটা লাইন শো করতেছে না, এটা কোনো প্রিন্টে আসবে না। এটা আমরা একটা নির্দেশনা দিতেছে, অতটুকু আমরা পেজ সেট আপটা আছে, সাইজটা আছে। এইটা না থাকলে আবার কেমন হজবরও লাগে, অনেক সময় বেকায়দা লাগে। হ্যাঁ, লেখা বুঝো, এই কারণে এটা যদি কোনো না থাকে এইভাবে ঠিক করতে পারবা। তাহলে মোটামুটি তোমার এই আমাদের এমএস ওয়ার্ডের কাজ প্রায় শেষ পড়বে। এই যে সেভে যাইবা, সেভ যায় এই যে আমি 10 মিনিট দিয়ে রাখছি। 10 মিনিট পরে পরে অটো সেভ হয়, বুঝছো? তোমার কারেন্ট বিদ্যুৎ চলে গেল, হঠাৎ করে কম্পিউটার নষ্ট হয়ে গেল গা। কিন্তু 10 মিনিটের আগের কাজগুলো তুমি পাইবা, বুঝছো? এখানে শো করব। হ্যাঁ, অটো সেভ কথাটা শো করব, তারপর এটা ক্লিক করি সাইডে, তারপরে ওই তোমার হ্যাঁ, ব্যাকআপটা আইসা পড়বো। 10 মিনিট দিয়ে রাখলে এটা তোমার শো করে রাখলো ডকুমেন্ট। এগুলা এর বেশি লাগে না, আমরা যে কাজ করি এর বেশি আমাদের দরকার হয় না। আরে তো জানোই এই স্যাভেজ ট্যাভেজ তো জানোই। এই স্যাভেজ দিলে এই ফাইলটাই একটা ডুপ্লিকেট ফাইল হয়ে যাবে। আমি ধরো এই নামে একটা ফাইল শো আছে, আমি 2 দিলাম, দিয়ে আরেকটা সেভ দিয়ে দিলাম এই ফাইলটারই। দিলে হয় কি তোমার আগের ফাইলটা ঠিক থাকলো, এখন আবার নতুন করে একটা ফাইল নিয়ে তুমি কাজ করতে পারলে এই লেখাটির উপরেই, বুঝছো না? এরকম তোমার ধরো একটা চুক্তিনামা আছে, তুমি আরেকটা চুক্তিনামা করবা, তো ওই ফাইলটা তুমি ঠিক রাখতে চাইতেছো, তখন ওইটা ওপেন করে তুমি এইভাবে সেভ এস দিবা। ওইটার জায়গা তো এটা থাকো, তুমি আবার একটা নাম্বার দিলা, দিয়া সেভ এস মারলা, দিলে তোমার ওই ফাইলটা থেকে যাবে। তুমি নতুন করে যে ইনফরমেশনটা আছে তুমি তখন চেঞ্জ করলা, শুনি এরকম। আর আর বেশি দেখালাম না, তো বুঝছোই না সেভ এর ব্যাপারটা।